কাটিং দা টাটিং বা লাফিং দা হাউস আই লাভ ইউ কোথাকার তুমি একটা ডিসপার্ট করছো বন্ধু আমাকে গাল দিয়ে রাখো। আরে তোমাকে কত গাল দিলা আমাকে? তোমাকে গাল দেয়নি। আমাকে বলছে আই লাগু, আমি বলে আউ লাগু। আউলাগু নয়, আই লাভ ইউ। তার মানে জানো মেয়েটি তোমাকে ভালোবাসে। তোমার চেহারা দেখে প্রথমেই ভালোবেসে ফেলেছে। বন্ধু জানো, বন্ধু জানো, পায়রার পিছনে পিছনে সে হ্যাঁ এমন কি দেখলাম আমি। কি দেখলে? আমি জানি একটি দেখলাম অপরূপ সুন্দরীকে। সুন্দরী মানে মেয়ে? মেয়ে নয়, একটি পরীর সঙ্গে আমার দেখা হয়েছে। পরি? পরী বললেই চলে। আমার কথা বলছে মনে হয়। যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো। তাই? হ্যাঁ তার মানে তুমি পায়রা খুঁজতে আসো, তুমি মানে পরি খুঁজতে এসছো কেন? দেখে এসো না। তারাও আমি দেখে আসি, তারাও। ছি, কেন? তোমার পছন্দ আছে? কেন? একটা মর্দামুখীকে পছন্দ করেছো তুমি। বন্ধু আমার মনে হচ্ছে তুমি কালার দেখেছো? কালার তিরপাল কালার, ওর তিরপাল কালার। আর বলছে সত্যি। দাদুকে বলেছিলাম দাদু এই এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিতে হবে। তাই তো দাদু আমার কি করেছে, সেই উড়িষ্যার কটক শহর থেকে একটি সুন্দর গিরিবাজ পায়রা এনে দিয়েছে। এ শুধু পায়রা নয় গো, এই পায়রাকে পেয়ে বিয়ের কথা যেন একদম আমি ভুলে গেছি। এই পায়রা যে আমার সঙ্গে কথা বলে, কত সুন্দর যেন আমার সঙ্গে কথা বলছে। ওই আমি পায়রা পেলাম বন্ধু, সে পায়রা। আপনারা কেউ যাবেন না, আমাদের আজকে আশীর্বাদী অবধি গান হবে। জঙ্গল পরিষ্কার দেখতে পাবেন। সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা হাট বাজারে অনেক পায়রা কিনতে পাওয়া যায়। এই পায়রাটি আমার লোক টাকার হয়। আছে আমার পোষা পায়রা, আছে আমার কাছে। এ পায়রাকে কাছে পেয়ে মনি হিয়া ভাসে। পায়রা আমার সঙ্গে কথা বলো না, আমার সঙ্গে একবার কথা বলো। আমার পায়রার মতো পায়রা নাই রে, আমার পায়রার মতো পায়রা নাই রে। সে পায়রা কত কথা বলে বন্ধু গো, কত কথা বলে। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু,
এ পায়রাকে পেয়ে একদম বিয়ের কথা ভুলে গেছি গো সত্যি। তাই একা খেলাধুলো করব না, সঙ্গে রয়েছে আমার বন্ধু। বন্ধুকে সঙ্গে করে নিয়ে এই স্থানে নয়, রয়েছে আমাদের লবলক্ষ বাগান। সেই বাগানে গিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো করব। তাই এই পায়রাকে যে আমি কোথায় রাখি না রাখি আমি ভেবে কুল পাচ্ছি না। বলিও পায়রা পাখি বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। বলিও পায়রা পাখি বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। আবার সোনা নৌরে চাঁদি নৌরে, সোনা নৌরে চাঁদি নৌরে, সিন্ধুকেতে রাখি রে, সিন্ধুকেতে রাখি। বলিও পায়রা পাখি বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। ওই লক্ষ্মীন্দরকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, যেন আজ রোজ লক্ষ্মীন্দর পায়রা পেয়ে বিয়ের কথা যে ভুলে গিয়েছে। না না না, আর দেরি করবো না, এই মুহূর্তে আবার দিদিকে সঙ্গে করে নি ওই লক্ষ্মীন্দরের পায়রাকে আমরা উড়িয়ে দিয়ে আসবো। আর যে নাই করতে আমি ছুটে যাবো সেই লক্ষ্মীন্দরের কাছে। বন্ধু চলো, তোমার ওই পায়রাখানা নিয়ে আমরা তোমাদের ওই বাগানে খেলাধুলো করবো, কেমন? পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা জানা, যারে যাবি যদি যা। চলো পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা জানা, যারে যাবি যদি যা। ভালো করে ধরবে। আর পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা জানা, যারে যাবি যদি যা। আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার না, কেন কেন? আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার না। জানি রে জানি সে তো আপন হবার প্রভু নাই, প্রভু নাই, প্রভু নাই। আচ্ছা আচ্ছা, পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা জানা, যারে যাবি যদি যা। বন্ধু, তার বন্ধুকে নিয়ে পায়রা খেলাধুলো করছি। এই মুহূর্তে আমি সেই তাদের বাড়ির পায়রায় উড়ে দেবো। আরে না দেখো দেখো, একটি মেয়ে যেন
যেন এসে আমাদের পায়রা যেন চোরের মতো চুরি করে নিয়ে পালিয়ে চলে গেল। দোষ তোমার, বন্ধু, ধরতে পারে না। যদি আমার দোষ হয় আমি মেনে নেব, কিন্তু ওই পায়রাকে ছাড়া আমি যে বাঁচবো না। ওই পায়রা হচ্ছে আমার জান, ওই পায়রা হচ্ছে আমার প্রাণ। ওই পায়রাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ওই পায়রা আমার টিয়া, তোমার ছায়ার ফিতা। আরে, চলো বন্ধু চলো, এই মুহূর্তে সেই পায়রার পিছু পিছু যাবো। যে স্থানে যাক না কেন পায়রা, আমরা পায়রাকে নিয়ে আসবো। পায়রা! পায়রা ছাড়া বন্ধু বাঁচবে না, আর আমি হাঁকবো না। হ্যালো, বনে পাখি ডাকিস না আর পিয়া পিয়া বলে বলে ডাকিস না আর পিয়া পিয়া বলে ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া দিবানিতে আমার চলে ডাক পিয়া পিয়া বলে আমি কে জানিস? আমি বেহুলার পায়রা নিয়ে খেলাধুলা করছি। কি ভাবছিস? তুই কি ভাবছিস আমি বেহুলা? তুই বেহুলা? আমি কি বলেছি তোমায়? আমি ওকে বলছি। কিন্তু জানোস কি, হ্যাঁ। এই পায়রা কোথা থেকে উড়ে এসে আমার মস্তকের উপরে বসেছে। তাই নাকি? দেখে তোর চুলগুলো আছে না পাপ খপা আছে? কেন, তুমি কি ভাবছিলে? না, আমি কি মাথায় এসে বলছো না, আর ইয়া খুর আছে না, খুর দিয়ে কেটে যদি চলে যায়। শোনো না, ওর নোক আছে, নোক। তাই কি বলি জানো, কি? এই পায়রাকে নিয়ে আমাদের সেই ফুল বাগানে গিয়ে খেলাধুলো ঠিক করবো। বলেছিস, আমাদের চাপো ফুলের বাগানটা আছে না? আহ, চাপা। ও হ্যাঁ, চাপা ফুলের বাগানটা, ওখানে খেলবো চল। তাহলে চলো সেই বাগানে গিয়ে খেলতে। ধর তো পেট ফাটা পায়রাটা। আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে।
পরিষ্কার করছি পায়রা পায়রা বলে, আর তুমি কি বলছো? কি বললাম? আইরিয়া নাকি? ও পায়রা বলে ভুলে গিয়ে আইরা বলে ফেলেছি। দেখো বন্ধু, দেখো এই পথ দিয়ে আমাদের পায়রাখানা ছুটে গেল। চলো এই মুহূর্তে আমরা এই পথেই যাব। এই পথে যাইনি, এই রাস্তা দিয়ে গেল, এই রাস্তায়। আর রাস্তার পথ দেখি ও একই। পায়রা। मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार। তুই তো হলি বুড়িডাঙ্গার রাজকুমার। ওরে বুড়িডাঙ্গার রাজকুমার। আরে মারবে নাকি? এই কাটিং দা টাটিং বা লাফিং দা হাউস, আই লাভ ইউ কোথাকার তোমাকে ডিসপার্ট করছো? বন্ধু আমাকে গাল দিয়ে রাখো। আরে তোমাকে কত গাল দিল আমাকে? তোমাকে গাল দেয়নি। আমাকে বলছে আই লাগু, আমি বলে আও লাগু। আউলাগু নয়, আই লাভ ইউ। তার মানে জানো মেয়েটি তোমাকে ভালোবাসে। তোমার চেহারাটা দেখে প্রথমেই ভালোবেসে ফেলেছে। বন্ধু জানো, বন্ধু জানো, পায়রার পিছনে পিছনে সে হ্যাঁ। এমন কি দেখলাম আমি? কি দেখলে? আমি যেন একটি দেখলাম অপরূপ সুন্দরীকে। সুন্দরী মানে মেয়ে? মেয়ে নয়, একটি পরীর সঙ্গে আমার দেখা হয়েছে। পরি? পরী বললেই চলে। আমার কথা বলছে মনে হয়। যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো। তাই? হ্যাঁ, তার মানে তুই পায়রা খুঁজতে আসলি, তুই মানে পরি খুঁজতে এসছো এখানে? দেখে এসো না। দাঁড়াও আমি দেখে আসি, দাঁড়াও। ছি, কেন? তোমার পছন্দ আছে? কেন একটা মর্দামুখীকে পছন্দ করেছো তুমি। বন্ধু? আমার মনে হচ্ছে তুমি কালার দেখেছো? কালার তিরপাল কালার, ওর তিরপাল কালার। আর বলছে বন্ধু হয়তো তোমার দেখতে ভুল করেছো তুমি, তাই আরেকটি বার যাও। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খাবো। ভুসি। গমের ভুসি খাবো। আছে? ও মাঠে নাই? বাহ, তোমার চোখে যা আইডিয়া। জানে কিছু আছে? কেন? দাদা মরা কিছু নাই জানে। শোনো বন্ধু, হ্যাঁ। আমি এতক্ষণে বুঝতে পেলাম এক এক করে তুমি দুইবার গেলে কিন্তু একই মতো কথা বলছো, এসে তোমার চোখে ছানি পড়েছে। ভালো করে পরিষ্কার করে যাও। সখী আমি বাড়ি যাবো, আমার মা ডাকছে। রে বাপ, বন্ধু এর দারুণ ফুসফুস ভাইয়া। ওরে বাপরে, তোমারে ভগবান বানাইছে কি দিয়া? লাল মাটি না ধলা মাটি দিয়া? বাপরে বাপ, তোমার গলায় আবার মেলা কত বড়, সাব্বা মেলা। হাই, মেলা নয়, এটা মালা। মালা? হ্যাঁ। আর আবার এটা ফুটা কে? ফুটা না, স্যান্ডার হয়েছে জায়গা। ওরে বাপরে, কানের পরশু, কানের আবার সেনা। এটা তোমার কে? পুলি? পুলি আবার কি? বেটা হলে কয় পোলা, আর বিটিরে কয় পুলি। এটা আমার সখী। ওইটা তোমার বিটি না? না। না। ওরে আমি বিয়া করব। হাই, দুমদুম্বা এত বুড়া। কেন? আরে বুড়া হইলে কি হবো, আমার রস আছে না। আমার এক কিলো বন্ধু আমি ঠিক বলেছি না? হ্যাঁ, নেচুর উপরে উচিত বলেছো। কত সুন্দর মেয়েটা দেখতে, একদম পরীর মতো না? হ্যাঁ, তুমি এখানে মানে মেয়ে পছন্দ করবে, পায়না নিবে। কিন্তু জানো বন্ধু, যে মেয়েটিকে দেখতে পরীর মতো তার কাছে আমাদের পায়রাখানা আছে। হ্যাঁ? হ্যাঁ, এই, এই, হুড়কি দিবে না, নাহলে হাইকে দিব। হাইকে দাও। আমাদের পায়রাকে চোরের মধ্যে চুরি করে নিয়ে সেখানে চোরের বেটি চুন্নি, ওই ডাকাতের বেটা গুন্ডা। ডাকাতের বেটি ডাকাতি নি। ওই হাড়ি মুখা, চেচকে মুখা, কুদ্দি মুখা, ছোলা মুখা, কারাই মুখা। মেশিন মুখা। এটা মনে হয় নিশ্চয়ই নাপিতের কোনো হ্যাঁ, মেয়ে হ্যাঁ। হবে, নাপিতের মেয়ে মনে হয়। এই লোকটার আইডিয়া ভালো আছে তোমার রে। জাতি কি নাপিত? মিস্ত্রি কি কাটে? মিস্ত্রি কি করে, বাড়ি বানায় না? না, তুই চুল কাটা মিস্ত্রি। আমাকে কে বলেছে চুল কাটা মিস্ত্রি? না, তোমার মুখটাই দেখে বুঝে যাচ্ছে। হ্যাঁ, মুখটা দেখে। এই, কি বলতে চাইছো তুমি? ওই পায়রাটা আমাদের। পায়রা তোমাদের? কি তোমাদের প্রমাণ পায়রা কি আছে? প্রমাণ আছে? আমাদের পায়রা বাচ্চায় ফুটা আছে। তোমার পাতায় ফুটা নাই? বন্ধু তোমারও আছে? এই, আমি- ওই ওটি কোনো প্রমাণ হলো? তাহলে আরে সেটিকে পায়খানা দ্বার বলা হয়। তোমারও আছে? সবারই আছে। শোনো বন্ধু, তুমি এত করে বুঝিয়ে বললে তবু পায়রা দিল না, না? এবার আমি গিয়ে বলছি। বেশ বলো। আমি যদি বলি নিশ্চয় আমাদের পায়রা দেবে। তাই? এই যে সুন্দরী, সেখানে সাহস কত রে, হঠাৎ করে সুন্দরী বলছে। কেন, অন্য সম্পর্ক বলতে পারো না? কি বলবো?
কেন তালই মালই তার লই নয় তাহই আর মালই মহিমা ও মাহইমা হ্যাঁ। কাকিমা জেঠিমা পিসিমা। তা নয় বন্ধু, মেয়েটি অপরূপ সুন্দর দেখতে। যেগুলো মেয়ে সুন্দর দেখতে হয় তাকে যদি সুন্দরী বলা যায়, তারা মন থেকে আরো আনন্দ পায়। ওরে বাপরে, দুগ্গার মতো বলো, দুগ্গার মতো বলো। তাই আমি বুঝিয়ে বলছি কেমন। হ্যাঁ, বলো। এই যে শোনো, হ্যাঁ এই পায়রাটি হচ্ছে আমার, তোমার। এই পায়রাখানা দিয়ে দাও, হ্যাঁ। আমরা এখান থেকে চলে যাব। সত্যি এটা তোমার পায়রা? হ্যাঁ গো। তাহলে যদি এই পায়রার প্রমাণ দিতে পারো তবেই আমি দেবো। তাই নাকি? হ্যাঁ। ওই না একটি ছিল সুখের পায়রা গো, বলিও হো সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে সুন্দরী গো, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। বলিও সুন্দরী হরিবাল হরিবাল। বলো বলো বলো। আমার ছিল আমার পোষা পায়রা গো, বলিও সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। ছিল তোমার পোষা পায়রা গো, আরে ও না গো, ছিল তোমার কাছে, ওই না পায়রা উড়িয়া গেলে, আর না আসে ফিরে না করলো, ওই না পায়রা উড়িয়া গেলে, আর না আসে ফিরে না করলো। বলিও না করলো। ছিল তোমার পোষা পায়রা গো, আরে ও না গো, ছিল তোমার কাছে, না পায়রা উড়িয়া গেলে, আর না আসে ফিরে না করলো, ওই না পায়রা উড়িয়া গেলে, আর না আসে ফিরে না করলো। বন্ধু, বলি ও বন্ধু, হ্যাঁ প্রতি উত্তরে তারা কি বললো আমাদেরকে জানো? উড়ে গেলে একবার পায়রা নাকি উড়ে গেলে আর ফিরে আসে না। তাহলে এখন কি করবো? কি করব বলো তো? এই কাছে ওদের পরিচয় নেওয়া তো মেয়েগুলো খুব ভালো। তাই মেয়ে তো নাকি? নয়, মেয়ে তো নয়, কি? মনে হচ্ছে ধনিয়ার পাত বাটো আর চাটো। তুমি ঠিক বলেছো, তাদের পরিচয় নিতে হবে। ওই না বুঝিতে না পারি সুন্দরী, বলিও হো সুন্দরী ইহারও কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী।
পাজাপতিটা ভেঙে দিল। পাজাপতি না প্রজাপতি। শোনো বন্ধু, ছেলেটা এমন চাকরি ব্যাপার বাবা। হচ্ছে প্রজাপতি যার মানে গায়ে বসে তার নাকি বিয়ের ফুল ফোটে। আমার গায়ে বসে কাপালে পড়ছো। কপালে? তবে তো তোমার কালকে বিয়ে হবে মেয়েটার সঙ্গে। আর আমার পাজাপতিটা আমার পিছনে বসেছিল, আর বিয়ে আমার পিছনে আছে না? না না না, পিছনে না, তোমার সঙ্গে আমার বন্ধুর বিয়ে হবে। তাই? হ্যাঁ। মা, একবারে ম্যাচিং হয়ে যাবো দুজন। আর ইউ জানি না করে ভালো আরে ও না কো পিতা বাতস কো তাহার না কোন আয়া তোমার নাম? ভুলা না চলি না করবো তাহার না কোন আয়া ভুলা না চলি না বলিও না করবো বলো বলো। তু জানি না মনে গো পিতা বাতস কো তাহার না কোন আয়া ভুলা না চলি না তাহার না কোন আয়া ভুলা না চলি না বলি ও বন্ধু, হ্যাঁ এদিকে শোনো, তারা কি বললো জানো? উজানিনগর ঘর, তার পিতার নাম হচ্ছে বাচ্চস্বতী সওদাগর, আচ্ছা, আচ্ছা। মেয়েটির নাম বলো বেবুলা নাচনি। হ্যাঁ, হ্যাঁ। তবু কিন্তু আমাদের পায়রা তারা দেবে না। দেবে না। পায়রাকে না পেলে আমরাও যাব না। ওরা দেবে না, আমরা যাব না। ঠিক বলেছো, বসে পড়ো। ওরাও নয়া করে না, আমরাও নয়া করে না। ওরা হয় করে, হ্যাঁ আমরাও চলা করে চলা। সখী তারা এখান থেকে যেতে চাইছে না। যাবে না? না তোমরা যাবে না? না, পায়রাকে দিয়ে দাও তবেই যাব। আমরা যাবে না। যাবে না তো যাবো। ওরাকে দেবে না। এরা যাবে না, ওরা হয়তো অবুঝ, কথা বুঝিয়ে বললেই চলে যাবে। বল। তাহলে বুঝিয়ে বলো। বুঝিয়ে বলে, মানুষ তো কথা বুঝে। ঠিক ঠিক। আমরা বুঝিবে না। কাকু তোমরা বাড়ি যাবে না? ওই কাকু, হাট মুখে কাদা দিলা। তোমাকে আই লাভ পু করতে চাইছিলাম, আর তুমি আবার কাকু বলছো। আমাকে আই লাভ ফোঁ করবে দেখলি সখি? কি একবারে গু খুঁচে মুখে মেরে দিলাম। না ভূতিজি, আবার ভূতিজি বলছো কেন? কাকু বলছে, কি বলবো? ভূতিজি নয়, বলো ভাতিজি, ওর নাতি তাহলে ভাস্তি বলবো। তোমরা যাবে না? না। না গেলে আমাদের খুব উপকার আছে জানো। কি কি উপকার? কালকে থেকে যে ধান নিলাম করবো আমরা, এই যে আমাদের জমিগুলো আছে এদিকে না, হ্যাঁ, হ্যাঁ। তোমাদের দুজনকে নিয়ে যাবো ধান নিলাম করাবো। আমি পারবো না বন্ধু, পায়রাকে নেবো না, আমি ধান জমিতে যেতে পারবো না। দাঁড়াও, আমি গেলাম। দাঁড়াও। কথাই বলে কি জানো? কি? যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটি। কেমন করে? লাইনে থাকো। সত্যি কেন? কথা বলছি রে? এরা সত্যি সত্যি আমাদেরকে ভালোবেসে ফেলেছে। তাই নাকি? তাই শুধু শুধু বাড়িতে গিয়ে গিয়ে রাখলে বাবা মা গালাগালি করবে। হ্যাঁ। তুমি একটা কাজ করবে, আমি একটা কাজ করবো। তাই নাকি? আর আমাদের জন্য পান্তা নিয়ে যাবে মাঠে, প্রেমের কি কত কত গল্প। তাই নাকি? আমি রাজি, আমরা পারবো, আমরা পারবো। রে, আমার বুদ্ধিটা একবার হ্যাং হয়ে গেল। কি হয়ে গেল? মোবাইল হ্যাং হয়ে গেল। মোবাইল কেন হ্যাং হবে? মানে বুদ্ধিটা দেখ তারিখা। হ্যাঁ তাহলে এবার আমার বুদ্ধি শোনো। বল দেখি। বন্ধু আর চলগুলো খুব ছোট ছোট চল। ওগো কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া এত বড় যুবক ছেলে নাগর দিন কেন হিয়া এত বড় যুবক ছেলে ওই না ভালোই আমার মাতা পিতা, ওই না ভালোই আমার হিয়া, তোমার মতো
একদম নিজে গুহাত। ঠিক আছে তোমরা ওগুলোই করছো নাকি? জানো কি বলেছে? কি বলেছে রে? আমাদের মতো মেয়ে পেলে তারা বিয়ে করবে। হোয়াট? কি আমাদের এখানে এসে তোমরা এত বড় কথা বলবে, এত তোমাদের আদ অবস্থা? হ্যাঁ স্পর্ধা। স্পটটা আমাদের ইয়াস মতো- বলছো কেন? ইয়াস আমাদের- মানে কি জানো? এস মানে হ্যাঁ? ইয়াস মানে হ্যাঁ নয়, ইয়াস মানে হচ্ছে গাধা। তুমি আমি গাধা, তুমি আদা। আট! আমাদের মতো মেয়ে পাবে না, তাদের বিয়েও হবে না। তাহলে বলতে হয় তুই করবি বিয়ে? না। এই, এরা তো দেখতে খারাপ নয়। আমিও করবো না। বিশ্ব সুন্দরী ধাপান কালি এটা। আমি করবো না। তুমিও করবে না। আমিও করবো না। কেন? আমি চির কামারি হয়ে থাকবো। এই, কামারি না কুমারী। কুমারী। কেন সখী? করবো না বিয়ে। প্রত্যেকদিন মদ খায় সেদিন দিবে একবারে দাঁড়াম দিড়িম করে একবারে। তো বিয়ে না করলে দেখবে কে তোমায়? দেখার দরকার নাই। বিয়ে হলে মনে করে যে স্বামী মারবে, আর এমনি থাকলে আমি মাসে মাসে ভাতার পাবো। সত্যি? হ্যাঁ রে। হায় সর্বনাশ। কুমারী মেয়ে কেউ থাকলে তাদের করে বিয়ে করো। এই মেয়েটা মাসে মাসে ভাতার নিবে, তোমরা আর পাবা না। বৃদ্ধ ভাতা বলে। বৃদ্ধ ভাতা? হ্যাঁ, আগে তো বলবি। তাহলে তুমি বিয়ে করবে না? ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো। কেন? গলাতে কলস বেঁধে আগুন জলে ডুবা মারো, গলাতে কলস বেঁধে। বন্ধু, মেয়েগুলোকে এতক্ষণ ধরে আমরা বুঝিয়ে বললাম, হ্যাঁ। কিন্তু আজকের দিন মেয়েগুলো কি বললো জানো? আমাদেরকে নাকি গলায় কলস বেঁধে ওই মরতে হবে ওই যমুনাতে। তুমি মরো, আমি কিন্তু কলসি বাঁধো। আরে একই। কিন্তু শোনো বন্ধু, হ্যাঁ বলো। আমরা প্রতি উত্তর দেব। হ্যাঁ বলো। ওই না কোথায় পাবো জলের গোপাল, সুন্দরী কোথায় পাবো তোরি, তোমরা হবে প্রেম যমুনা, আমরা ডুবে মরি গো সুন্দরী, আমরা ডুবে মরি। আমার কোথায় পাবো জলের গোপাল, কোথায় পাবো তোরি, চলো গিয়ে একই সঙ্গে যমুনাতে মরি গো সুন্দরী, যমুনাতে মরি। ঠিক বলেছ। কেন? আরে তোমার হঠাৎ করে গলাটাই এমনি হয়ে গেল কেন? আরে তুমি ভয় পেয়ে তোমার গলা এরকম হয়ে গেল? তার মানে তুমি ভয় পেয়েছো মেয়েটাকে দেখে? শোনো বন্ধু, আমরা হচ্ছে ছেলে মানুষ, তারা হচ্ছে মেয়ে মানুষ। ছেলে জন্য তো ভয় করছি, বিয়ে হলে ভয় করতাম না। কেন? আরে ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। দেখো সখী, হ্যাঁ। তারা দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছে। ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে আরে ওই দেখা যায় জলের গোপাল, দড়ি দড়ি ওই দেখা যায় দড়ি, তোমরা গিয়া দুই ভাগো মরো, আমরা হবো করিব না গো, আমরা হবো।
তোমরা দড়ি কলস দেখিয়ে দিয়েছো সত্য, হ্যাঁ। কিন্তু বলো তো বন্ধু, ওই কলসটি কিসের? মাটির কলস, মাটির। মাটি নয়, মাটির। আর দড়িটি হচ্ছে কিসের? পাশে, এতক্ষণ লাগে বলতে? পাশের দড়ি। আচ্ছা, এই দড়ি কলসটি আমাদের মরণ হবে? তুমি ঠিকই বলেছো বন্ধু, মাটির কলস আর হচ্ছে পাটের পচা দড়ি। এখান থেকে যমুনাতে যেতে যেতে কোথাও যদি উজুট খেয়ে পড়ে যায়, তবে কিন্তু কলসটা ভেঙে যাবে। শোনো, আমরা মরতে পারি, হ্যাঁ। কিন্তু একটি শর্তে, কি? তোমরা হবে জলের গগন, আমরা হব দড়ি। চলো গিয়ে ওই যমুনাকে সঙ্গে ঝিনাই সঙ্গে মুড়ি। কেন এইভাবে চুপচাপ এসে বসে থাকলে? কি হয়েছে? ওই, কি করলে মেয়েটাকে? কিন্তু মেয়েটার মুখটা এত ফর্সা আর পেটটা যে কালো, আর পেটে কত চুল, এরা সবাই দেখেছে। বাপ রে বাপ। এই সখী, কি করে দেখলো? জামাটা ছোট পড়েছে, পরে জামা পড়তে পারিনি। এই বলো না। বড় যত হয় ছোট হয় জামা ইস, শোনো শোনো, সবাই দেখলো কত হলো জ্বালা। শোনো বন্ধু, ঠিক করো ঠিক করো। এতক্ষণ ধরে আমি মেয়েটাকে বুঝিয়ে বললাম, হ্যাঁ, আমাদের পায়রা আমাদেরকে দিতে চাইছে না, না। তাই এখন কিন্তু আমার রাগ হচ্ছে। রাগ হচ্ছে? ওই মেয়েগুলোকে কয়েকটা আমি কথা গিয়ে বলবো, যদি আমাদের পায়রায় এখনো না দেয়, এই স্থান পরিত্যাগ করবো সত্যই, কিন্তু কয়েকটি কথা বলার পর। বলো। এই যে শোনো, তোমরা পায়রা দেবে কিনা? শুনবো কি শুনবো? শুনবো নয়, শোনো। ও হ্যাঁ, বলো। পায়রা দেবে কিনা? না। পায়রা দেবে না? না। তবে যদি তাই হয়, একটি কথা মনে রেখো, চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। পায়রাকে যখন পেলাম না, এই উজানি নগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি যদি কোনোদিন বিবাহ করি, আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না। কথাটা যেন মনে থাকে। বাপরে, তো নাকের বান্দা ছিঁড়ে যাবে রে, থাম। বাপ, রাগ কত রে? রাগ করেই বললাম। এটা রাগ হলো? কেন? লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা দিয়েছিল গিরিবাজ পায়রা, তোমার তো বুকে চুল কম নয়। বাপ রে বাপ। এগুলো লুম, বুকের মাঝে ধরে চুল। এগুলো লুম, চুল না। শোনো, পায়রা তো গেল, আবার কি বললে বিয়ে করে নিয়ে যাবে। হ্যাঁ। রাগ কাকে বলে জানো? কেমন ও রাগা হলো না মা? না। কেমন রাগ দেখাও তো। শোনো, সুন্দর। মারবে নাকি? দেখছো না আমার হাত পা গুলো, একটু দূরে থাকো। ঠিক আছে, বলো। এই পায়রা যখন দিলে না, চলে গেলাম। হ্যাঁ। যেদিন আমার বন্ধু তোমার সুরসুরিকে, হ্যাঁ, সুরসুরি কেন? আমার সখীকে। ও সখীকে হ্যাঁ। বিয়ে করতে আসবে, সেদিন আমি এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আর কি করবে? সেই বাজিগুলো তোমাদের মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটকা ভটাম চটাম চটাম ফুটাবো। তোমাদের দুটার মাথা আমি একবারে নেইরা করবো। তুমি আমাকে চিনো? তুমি আমার মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ। আমি যে 1000 পারের বাল চুলে তোমাকে শট মারবে। হাত দাও। বিশ্বাস না, একবার হাত দাও। দাঁড়াও দাঁড়াও, মেয়ে ছেলের কাছে আমি হেরে যাবো না? তুমি যদি 1000 বার বাল ভাও, আমি কিন্তু সুইচ, আমাকে দাবা না হলে তুমি ভোল্টেজ পাবো না। সখী বাড়ি চল, চল বাড়ি চল। আমাকে চেনো? কে তুমি? আমি 10 ঘরের জেনারেটর। জানে তো কিছুই নাই, জানে কিছু আছে। জানে কিছু না থাক। এদিক থেকে বাতাস করলে বর্ডার পার হয়ে বাংলাদেশ চলে যাবে। এই, তুমি যে 10 ঘরের জেনারেটর, আমি কিন্তু 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? হ্যান্ডেল যারা জেনারেটর স্টাইল দিবে, বুঝাও তো। ওই হ্যান্ডেলটা রে। সাতজন চিলাগুলি পারবো কেটে 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 কেটে। এই হ্যান্ডেল যখন মেশিনে ভরবো কিনা, আর যখন মেশিন দিব ঘুরাবো, তখন বলে ইঞ্জিন করে লাগল খাড়া, ও ডালমি আসি, ডালমিয়া সিমেন্ট, ও ডার্লিং আমার। ও ডার্লিং হামার। তো কি বাড়ি চল।
চলে গেলাম, বাই বাই। কালকে পায়খানা করে যেন ওইদিকে দেখতে পাই। হ্যাঁ, কোথায় জমি দিকে। টাটা। মারবো রে তোর মুখে ঝাঁটা। বাবা, এত বড় কথা। ওই তোরা পাঠি আর আমরা পাঠা। হরিবল হরিবল। কেন এই কথা বলছো? ওর মুখটা দেখে মনে হলো মধুমাখা হরির নাম বলে গেল। তাই? হ্যাঁ। বাহ, মানুষের মুখ দেখলেই মনে হয় মনে হরিবল। চলে গেল ছেলেটা, চলে গেল রে। কি হচ্ছে? আর বলিস না সে কথা। ওকে আমি মনে মনে আমি ভালোবেসে ফেলেছিলাম জানিস। হ্যাঁ, চলে গেলে গো। না যেও না দূরেতে। শোনো, ছেলেটা খুব নোংরা ভাষা বলে। নোংরা ভাষা বলে গেল। হ্যাঁ, নিশ্চয়ই পায়রাটা তাদের। ঠিক বলেছি, নাহলে ওরা জোর জবরদস্তি করতে না বল। তাহলে চল আমরা পায়রাকে উড়িয়ে দিই। উড়িয়ে দেবো? হ্যাঁ। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি